হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানাই আপনাদের টিআর স্টাডি ক্লাবে। আমাদের রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয় কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সাংবাদিক সম্মেলনে। তো বিস্তারিত আপনারা দেখে নিন কি কি বলা হয়েছে। আমাদের রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী কি কি বলেছেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে করে রাখুন, যাতে ত্রিপুরার বিভিন্ন শিক্ষা সংক্রান্ত ও জব সংক্রান্ত আপডেট আপনারা সবার প্রথমে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। আমাদের আইটি ডিপার্টমেন্ট আমরা একটা স্টার্ট আপ এটা আমরা নিতে চলেছি নতুন করে। এ সম্পর্কে আগামী 24শে জানুয়ারি 12টায় প্রজ্ঞা ভবনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরাহিত্যে আমরা এটা শুরু করতে যাচ্ছি। আমার সঙ্গে এখানে উপস্থিত আছেন আমাদের আইটি ডিপার্টমেন্টের মাননীয় সেক্রেটারি কিরণ গিত্তেজি এবং ডাইরেক্টর অফ আইটি। এই সম্পর্কিত ব্যাপারে আমাদের কাছে যে স্টার্ট আপ নীতি 2024 এটা আমরা নতুন করে করতে যাচ্ছি। আগে তো ছিল 2019-এ আমরা প্রথম আইটি আইটিএস এই যে নীতি আমরা চালু করেছিলাম, সেটা 31 ডিসেম্বর 2024 পর্যন্ত এটা মেয়াদ ছিল এবং এর ভিত্তিতে টোটাল রাজ্যে একটা অনুকূল পরিবেশ তৈরি করার জন্য যাদের মধ্যে উদ্ভাবনী শক্তি আছে, যাদের মধ্যে একটা ভাবনা চিন্তা আছে কিছু করার, সে তাদেরকে এর সঙ্গে যুক্ত করার জন্য এই নীতিটা নেওয়া হয়েছিল অর্থনৈতিক বিকাশের জন্য। এবং এর মধ্যে 26টি আইটি ভিত্তিক স্টার্ট আপ আমাদের মধ্যে রেজিস্টার ছিল এবং এই 26টি যারা এর সঙ্গে যুক্ত হয়েছে এর মধ্যে 1 কোটি টাকারও বেশি আমরা এদেরকে ইনসেন্টিভ দেওয়ার মাধ্যমে তাদেরকে বিভিন্ন তাদের প্ল্যান বা যাদের যেসব ওরা বানিয়েছে প্রজেক্ট, এটা কিন্তু কাজ চলছে এবং সেখানে এদেরকে সে সুযোগ দেওয়া হয়েছে। এবং এর সঙ্গে প্রথমত একটা যে আমাদের এমপ্লয়মেন্ট, আনএমপ্লয়েড এমপ্লয়মেন্টের একটা ব্যবস্থা হয়, প্রত্যেকের মধ্যে প্রায় কয়েকজন আমাদের এখানে নিতে পারে এবং নেওয়া হয়েছে। এই সংখ্যাও আমাদের কাছে প্রায় 130 মতো। আমরা 130 জনকে এটার মধ্যে এর মাধ্যমে 26টি যে স্টার্ট আপ গ্রুপ করেছিল তার মধ্যে নেওয়া হয়েছে। আগে এটা সাধারণত টোটাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এটার মধ্যে রেজিস্টার হয়েছিল 127 স্টার্ট আপ গ্রুপ, এবার 26টা আইটি ডিপার্টমেন্টের ছিল, বাকি 101 এটা আবার নতুন করে আমরা এটা করতে যাচ্ছি, যেটা মানে বলেছি আমি 24 তারিখে, যেটা প্রজ্ঞা ভবনে হবে 12টার সময় অনেক মুখ্যমন্ত্রী হাত দিয়ে। এবং এটা বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত থাকবে, আইটির বাইরেও হেলথ বা আদার্স এরা এর সঙ্গে আসতে পারবে। এই 101 এই যে স্টার্ট আপ মানে আমাদের সংখ্যা আসবে, এগুলোকে অলরেডি এটা শুরু হওয়ার জন্য বিভিন্ন রকম স্কিম এগুলোকে আমরা সুযোগ দেওয়ার ব্যবস্থা আছে, মানে প্রত্যেকটি এই স্টার্ট আপ পলিসির মাধ্যমে করা হবে। যদিও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপিআইআইটিএস এটা রেজিস্ট্রেশন হয়েছে, এখন আমাদের রাজ্য এগুলো আমরা করব। এবং এই স্টার্ট আপ গুলোকে সমর্থন রাখার জন্য আমাদের যে এই নীতি, নতুন যে নীতি হচ্ছে সেটা আমি বলেছি যেটা আমাদের হবে, এবং এর মধ্যে রাজ্যের যে একটা এই সম্পর্কিত যুক্ত রাজ্যের উদ্ভাবনী সমস্ত ছেলে মেয়েদের, বিশেষ করে কলেজের ফাইনাল ইয়ার স্টুডেন্টস, এরাও থাকবে সেই আমাদের 24 তারিখে। এছাড়াও যাদের মধ্যে পরামর্শ এটার মধ্যে যুক্ত হলে এর মধ্যে অনেক সুযোগ সরকার দেবে। আমাদের কাছে 50 কোটি টাকা অলরেডি আমাদের এই সম্পর্কিত বাজেট আমার কাছে আছে, আমাদের স্যাংশন হয়েছে।
এবং শুধু 101টা নতুন করে আমাদের আবারকে শুরু করা নয়, আমরা প্রত্যেক বছরে রাজ্য সরকার আমাদের মাধ্যমে আমরা 200 মিনিমাম স্টার্ট আপ আমরা শুরু করবো। এটার মধ্যে দেখুন অন্যান্য পার্শ্ববর্তী স্টেট আসামে প্রায় 700 টাকার প্রত্যেক বছরে টার্গেট করছে তারা। ওটা বড় স্টেট ওটা হবে। আমাদের স্টেটের মধ্যে আমাদের সংখ্যা অনুযায়ী 200 যদি আমরা করি, তাহলে আমাদের কাছে কমসে কম এটা প্রায় 1500 to 2000 সমস্ত এমপ্লয়মেন্ট হবে নতুন করে। 101 এর এগেস্ট আমাদের কমসে কম 1000 আশপাশ আমাদের এমপ্লয়মেন্ট হয়ে যাবে। তো এইগুলোর মধ্যে বিভিন্ন রকম সুযোগের মধ্যে যেমন এদের এই চালু করার জন্য প্রতি মাসে তাদেরকে এই 20,000 টাকা যদি এটা তৈরি করা পরিচালনার জন্য এটা আমরা দিতে থাকবো স্টার্ট আপ গ্রুপগুলোকে। এবং এর সঙ্গে সবচেয়ে ভালো মহিলাদেরকে জন্য তাদের ক্ষেত্রে 10% বেশি দেওয়া হবে। 20,000 প্লাস 10%, দ্যাট ইজ 22,000 তারা মহিলারা পাবে। ফিজিক্যালি চ্যালেঞ্জ যে সমস্ত লোক যদি এর সঙ্গে যুক্ত থাকে যে থাকবে তাদেরকে 20% এডিশনাল দেওয়া, মানে 20 প্লাস 20,000 প্লাস 20% প্লাস 24,000। এইভাবে আমরা এইসব এদেরকে সুবিধা হবে যারা তারা এটার মধ্যে আরো স্টেবল হবে। শুধু এখানে নয়, আরো বিভিন্ন রকম সুযোগ এদের মধ্যে আসবে এবং এদের মানে এনকারেজ করা তাদের যুক্তের সঙ্গে। আর এই স্টার্টার এই যে পলিসিগুলো, এই পলিসির মধ্যে বেশ কিছু কতগুলো ডিপার্টমেন্ট আছে, যেমন তরুণদের প্রতিভার মধ্যে থাকবে, তাঁত হস্তশিল্প থাকবে, উদ্যান পালন থাকবে, কৃষি প্রক্রিয়াকরণ থাকবে, স্বাস্থ্য সেবার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে এই পলিসিগুলো উৎসাহিত করবে। এবং এতে আমাদের এই রাজ্যের একটা সময় আমাদেরকে বিভিন্ন রকম মানে কর্মসংস্থান নিয়ে সবসময় এটা থাকে না, সবসময় বলে সরকারি চাকরি করতে হবে, আমরা মহিলাদের জন্য এসএসজি গ্রুপের মধ্যে যাদেরকে সশক্তিকরণ করা, বিভিন্ন রকম স্কিমের মধ্যে এরকম এটা খুব ইম্পর্টেন্ট বর্তমান সময়ে আমাদের রাজ্যের জন্য, এই ছোট্ট রাজ্যের জন্য আমাদের এই ব্যবস্থা আগামী দিনে যথেষ্ট ভাবে আমাদের ইয়াং জেনারেশন যারা রোজগার বা বিভিন্ন করতে পারবে তাদেরকে দেওয়া হবে। এবং এই ক্ষেত্রে দেখুন আরো সুযোগ আছে, যেমন প্রোটোটাইপ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্সের জন্য 10 লাখ টাকা পর্যন্ত ম্যান পাওয়ার হায়ারিং করা, বিভিন্ন র মেটেরিয়ালস প্রকিউর করা, ইকুইপমেন্টস এর জন্য আমরা 10 লাখ টাকা পর্যন্ত আমরা এটাকে সাপোর্ট দিতে পারবো একটা হিসেবে। এবং সেই সঙ্গে মার্কেটিং পাবলিসিটি জন্য আমরা 5 লাখ টাকা পর্যন্ত তাদেরকে দেব। এবং তারপরে ধরুন এই জিএসটি রিইনভার্সমেন্টের জন্য এবং এটার জন্য আমরা এদেরকে সাপোর্ট দেব। তারপরে এই যে প্যাটেন্ট ফিলিং রিইনভার্সমেন্ট, যে ইন্ডিয়ান প্যাটেন্টস, এটা প্রায় 2 লাখ টাকা। এবং ফরেন প্যাটেন্টস করার জন্য সিঙ্গেল সাবজেক্টের উপরে আমরা 10 লাখ টাকার মতো ঘুরিয়ে যদি সবটা হিসাব করা যায়, তাও টোটাল 25 লাখ আশপাশ করে তাদের কাছে সাপোর্ট করাবে, তাদের টোটাল এটাকে তৈরি করা, সাপোর্ট দেওয়া। তো এই ক্ষেত্রে এবং এর মধ্যে দিয়ে যদি টোটাল আমাদের 50 কোর্স আছে, এরপর যে টাকা লাগে, এরপর যদি কোনো ফান্ডের প্রবলেম থাকে সেটা আমাদের স্টেট গভর্নমেন্ট বিয়ার করবে। তবু আমরা চাই রাজ্য সরকার যে এই স্টার্ট আপ পলিসির মাধ্যমে রাজ্যের অন্যান্য সঙ্গে সমস্ত এমপ্লয়মেন্ট সৃষ্টি করা, এবং এই পলিসির মাধ্যমে আমরা করতে যাচ্ছি। এবং যদিও শুরু হয়েছে 2019-এ, সেখানে 26 স্টার্ট আপ পলিসি আমরা সেই স্টার্ট আপ করতে পেরেছি। 101 যে রেট ছিল আউট অফ 127 এটা রেজিস্টার্ড হয়েছে ভারত সরকারের দপ্তরের মধ্যে। তো সেখানে আমরা বাকি 101 যেটা ছিল স্টক, ওইটা আমরা চালু করব এই 24 জানুয়ারিতে 12টায় প্রজ্ঞা ভবনে। আমি আপনাদের মাধ্যমে এই সম্পর্কিতে যারা যুক্ত থাকার কথা থাকবে, যদিও ওইখানে বিভিন্ন কলেজের স্টুডেন্টস থাকবে, লিমিটেড প্লেস, মোটামুটি বেশ কয়েকটা কলেজের ছাত্রছাত্রীরা থাকবে। তো আপনাদের মাধ্যমে আমরা চাইছি যারা এখানে যুক্ত হবে তো হবে, তারপরে সারা রাজ্যের যাদের এই ভাবনার সঙ্গে যুক্ত বা এটা তাদের ইন্টারেস্টেড বিভিন্ন প্রজেক্ট বানাবে, তো তাদের এই প্রজেক্টের জন্য আহ্বান করছি। এবং আগামী দিন যাতে রাজ্যের একটা বড় সংখ্যা এটা করতে পারে। এছাড়া আপনারা জানেন
যে আইটি ডিপার্টমেন্ট বসে নেই, আইটির মধ্যে নতুন নতুন ভাবনা নিয়ে আইটি এই ত্রিপুরা সরকারের রাজ্যের মধ্যে আমরা করছি। আর নতুন ভাবনা আমাদের সামনে রয়েছে। বড় বড় প্রাইভেট মানে যে সমস্ত কোম্পানিগুলোকে ইনভলভ করার জন্য অলরেডি ডিপার্টমেন্ট কাজ করছে, যাতে এখানকার ছেলে মেয়েরা বিশেষ করে আইটি সেক্টরে যারা পড়াশোনা করেছে, যাদের এক্সপার্ট, তারা এ রাজ্য ছেড়ে বাইরে গিয়ে তাদেরকে কর্মসংস্থান যুক্ত হতে হয়। সরকার মানে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার আমরা চাইছি এই রাজ্যের যাতে লোকরা, রাজ্যের ছেলে মেয়েরা রাজ্যে ব্যবস্থা হয় তার জন্য আমাদের পরিকল্পনা হচ্ছে। আমি তাই আপনাদেরকে অনুরোধ করব আপনাদের মাধ্যমে যাতে রাজ্যে যারা সমস্ত যুক্ত থাকবে। হতাশা আমরা চাই না সরকার, আমরা সমস্ত অংশের মানুষকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা। তো এই সেক্টর খুব ইম্পর্টেন্ট এবং এটা সবাই তো করে না, যাদের মধ্যে এটা করার মতো অ্যাবিলিটি আছে তাদেরকে আহ্বান করছি। স্যার, ফলাফলের আগে কতটা স্টার্টআপ ত্রিপুরাতে হয়েছে এবং সরকারিভাবে ওদের কিরকম সাহায্য করা হয়েছে, কত পরিমাণ? আমি অলরেডি বলেছি যে 26 স্টার্টআপ আমরা অলরেডি এই 5 বছরে কমপ্লিট হয়ে গেছে এবং এদেরকে আমরা শুরু করার জন্য আমরা 20,000 রুপিস আমরা দিচ্ছি। তাদের বিভিন্ন রকম মেশিনারিজ বা এদের মানে শুরু করার জন্য যেটা লাগছে এটা দিচ্ছি। শুধু এটা নয়, এদেরকে অলরেডি 1 কোটি টাকারও বেশি আমরা ইনসেন্টিভ হিসেবে আমরা দেওয়া হয়ে গেছে। এতে তাদের উপকৃত হয়েছে 26 কে। তো আমি আগেও বলেছি যে 26 প্রতিটা স্টার্টআপ গ্রুপ যারা তৈরি করছে, যাদের অ্যাকসেপ্ট হচ্ছে মানে তাদের অ্যাপ্রুভ হচ্ছে তাদের প্রজেক্ট গুলো, এদেরকে মিনিমাম যে 25 লাখ মিনিমাম তারা প্রত্যেকটা গ্রুপ তারা পাচ্ছে, পাওয়ার ব্যবস্থা আছে। বিভিন্ন আইটেমে বলে দিলাম যে এই যে ট্রাইসিড ফান্ডিং এ 2 লাখ প্রজেক্ট হচ্ছে, তারপরে অপারেশনালের জন্য যেটা বলেছি 20,000 পার মান্থ পাচ্ছে। এটার সঙ্গে মহিলাদের জন্য 10% প্লাস হচ্ছে এবং ফিজিক্যালি চেঞ্জের 20% প্লাস হচ্ছে, এটা রেগুলার প্রতি মাসে। আর যেমন প্রোটোটাইপ ডেভেলপমেন্টের জন্য 10 লাখ, এই জন্য ম্যান পাওয়ার হায়ারিং করবে। তারপরে প্রকিউরিং র মেটেরিয়াল যেটা লাগে তাদের, বিশেষ করে ল্যাপটপ, বিভিন্ন রকমের কম্পিউটার লাগে না, এগুলোর জন্য, এগুলো নিয়ে 10 লাখ পর্যন্ত আমরা দিচ্ছি। 10 ওদিকে 2 লাখ, নেক্সট আবার এখানে 5 লাখ দিচ্ছি আমরা মার্কেটিং পাবলিক সাপোর্ট মানে পাবলিসিটির জন্য 5 লাখ। তো 10 প্লাস 2 প্লাস 5 17 হচ্ছে এরকম এরকম করে। তারপরে প্যাটেন্ট ফিলিং রিইম্বার্সমেন্টের জন্য তো 2 লাখ টাকা, স্টেটের ফরেনারদের জন্য 10 লাখ টাকা দিচ্ছি। এগুলো যুক্ত করলে টোটাল হিসাব করলে এদের মিনিমাম আমাদের একটা মিনিমাম 25 লাখ মিনিমাম পায়। ফান্ড নো প্রবলেম, ফান্ডের জন্য আমাদের কোনো সমস্যা নেই। 50 কোটি টাকা আমাদের কাছে আছে অলরেডি এবং এর বাইরেও যদি আজকে 101 শুরু করব, কালকে 200 করলেও আমরা কোনো বাধা পাবে না, সেটা করতে পারে। এবং তার জন্য এডিশনাল ফান্ড যেটা লাগবে সেটা স্টেট গভর্নমেন্ট বেয়ার করবে। এবং সর্বোপরি সিস্টেমের মানে কথা হচ্ছে এর মাধ্যমে একটা এস্টাবলিশড হবে একটা স্টার্টআপ গ্রুপ, সঙ্গে মিনিমাম যদি 101 করি 1000 আশপাশ আনএমপ্লয়েড এমপ্লয়মেন্ট পাবে। এবং যদি আমরা 200 ইয়ারলি করি প্রত্যেক বছর মিনিমাম 2000 আমরা এখানে এমপ্লয়মেন্ট পাবে। এবং এইরকম সুযোগের মাধ্যমে প্রতি বছর 2000 যদি করতে পারি, মানে ব্যবস্থা করতে পারি, তো এটা 5 বছর 10,000 লোক এখানে এর মাধ্যমে তারা কাজ পেয়ে যাবে। সবচেয়ে বড় কথা এটাই আমাদের লক্ষ্য এবং এই লক্ষ্য নিয়ে আমরা চলেছি। আবার নতুন যাত্রা শুরু করব। পুরনো 5 বছর করেছি 2019 টু 2024 31 মার্চ এবং আগামী 24শে জানুয়ারি 2025 রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আবার শুরু হবে এবং এটা শুরুয়াত আর চলতে থাকবে। এটা বলেছি আমরা 101 না, প্রত্যেক বছর 200 টার্গেট দিয়ে শুরু হবে। आज कॉलेज जॉइन करें স্যার, এছাড়াও পরবর্তী সময় দেখুন কেউ ইয়ে করতে চায়, আপনাদের সাথে যোগাযোগ করতে চায়, স্টার্টআপ এর কোনো উইন্ডো সিস্টেম আছে আপনাদের? अभी हम इस लॉन्च पॉलिसी का प्रोग्राम में हम स्टार्टअप पोर्टल लॉन्च करेगा, नया पोर्टल। उधर पे एंड टू एंड बेनिफिट्स ऑनलाइन में हो। If anybody interested to approach you, then
they will access through the portal. portal से आके ऑनलाइन से मिलेगा सब कुछ। या प्रोग्राम में हम ऑनरेबल सीएम विल लॉन्च करेंगे। ये जो सर ने बताया कि जो अभी हम लोग कोई भी कॉलेज में जाते हैं, एनआईटी में हम गए और बाकी कॉलेज में देखा, अभी कोई एम्प्लॉयमेंट के लिए डिग्री पास होने तक वेट नहीं करते। कॉलेज के दौरान सेकेंड ईयर थर्ड ईयर में जो हमारी यंग जनरेशन है कुछ ना कुछ नया स्टार्टअप करने के बारे में सोचते हैं, तो उनको सपोर्ट देना ये हमारा स्टेट गवर्नमेंट का काम है, इसलिए ये पॉलिसी लाया। पहले जो पॉलिसी था सर ने बताया 26 सिर्फ आईटी तक सीमित, आईटी सेक्टर, लेकिन अभी हम देख रहे हैं एजुकेशन में, फाइनेंस में, हेल्थ में, एग्रीकल्चर में, सभी सेक्टर में जो स्टार्टअप आ रहा है। ये जो पॉलिसी लाया गवर्नमेंट, अभी कोई सेक्टर तक सीमित नहीं, कोई भी सेक्टर में आप लोग स्टार्टअप शुरू कर सकते हैं। दूसरा कि जैसे हमारे पास पहले लिमिटेड था कि आईटी में ही होगा, सपोर्ट भी कम था। जैसे 26 को हमने सपोर्ट किया 1 करोड़, मतलब 4-5 लाख रुपया मिला है उसको। अब ये जो सपोर्ट गवर्नमेंट ने जो 4-5 लाख मिलता था, इसको बढ़ा के 25 लाख तक एवरेज जो सर ने बताया अलग अलग, वो हमने किया है। और टारगेट लेके भी हम लोग चल रहे हैं कि 200 तक स्टार्टअप हम लोग हर साल सपोर्ट करना चाहते हैं। इसके लिए अभी स्टार्टअप वैन भी हम लोग लॉन्च करेंगे, हर कॉलेज में जाके ये स्टार्टअप पॉलिसी का प्रचार करेंगे। तो आपके माध्यम से तो हमने कुछ कॉलेज को तो हमने इन्विटेशन दिया है, लेकिन जितने युवा लोग हैं वो सभी 24 तारीख के प्रोग्राम में जो हमारा स्टार्टअप पॉलिसी लॉन्च प्रोग्राम है उसमें आए और इस पॉलिसी के बारे में जानकारी ले और इसका लाभ ले। और मुझे पूर्ण विश्वास है कि स्टार्टअप पॉलिसी 2024 के जरिए हमारे राज्य में स्टार्टअप कल्चर शुरू हो जाए, जिससे कि युवाओं में उत्साह आएगा और हम लोग उनको अच्छे से। सब देखा जाए तो आईटी सेक्टर है, त्रिपुरा के बहुत सारे लड़का इंडिया के दूसरे सिटी में, स्पेशली बाहर भी, फॉरेन में भी काम कर रहे हैं। उन लोग त्रिपुरा में वो जॉब करना, अभी तो जॉब करते हैं, उनको अगर वापस आने के बाद कुछ करना है तो 25-30 लाख का तो सपोर्ट तो रेडी है, तो वो अपना नया आइडिया आके वापस आ सकते हैं और आके यहाँ पे अगर कुछ करना है तो इसके लिए तो हमने पॉलिसी की। फिलहाल तो उन लोग प्रोटेस्ट रहे, कहा आएंगे तो उनका स्वागत है। और भी एक देखो, ये भावना সরকার का है, মানে মুখ্যমন্ত্রীকে মানে এটা ভাবনা আছে যে কি করে রাজ্যে, আমি বলেছি রাজ্যের ছেলেমেয়েরা রাজ্যের মধ্যে থেকে কাজ করতে পারে। প্রথম কথা, কি করে প্রথম প্রশ্ন, এই স্টার্ট আপের মাধ্যমে আমরা শুরু করছি যে তাদেরকে ইচ্ছা করলে রাজ্য থেকে তারা নিজেই তৈরি করবে, নিজেদেরই মানে প্রজেক্ট নিজেরাই তৈরি করে সরকার তাদের সমস্ত সাপোর্ট দিয়ে যাবে এবং এক্ষেত্রে তারা নিজেরাই দাঁড়াতে পারে, সঙ্গে কিছু এমপ্লয়মেন্ট তারা দিতে পারে। এক। 2 নম্বর, এখন স্বাভাবিক কথা, ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল ত্রিপুরা, তো এর সঙ্গে এখন আর এর বাইরে কিছু ভাবে না। যেমন ধরুন যে আমরা তো চাইছি এখানে নতুন কিছু হোক, আমরা নতুন নতুন কোম্পানিগুলো যারা করছে, প্রমিনেন্ট কোম্পানিগুলো, প্রাইভেট কোম্পানিগুলো, যেমন এয়ারটেলটা বড় কোম্পানি এবং আপনারা বোধহয় ইতিমধ্যে জেনেও গেছেন যে এয়ারটেল অলরেডি ত্রিপুরাতে একটা প্রজেক্ট করছে আমাদের সঙ্গে, টোটালি 200 crores তারা ইনভেস্টমেন্ট করবে। ল্যান্ড তারা নিয়ে নিয়েছে, সরকারের ল্যান্ড, সরকারের রেট অনুযায়ী তারা অলরেডি জায়গা নিয়ে নিয়েছে এবং সেখানে তারা অলরেডি কাজ শুরু করার পথে। তো এটা হলে পরে এখানে যাদের যে এমপ্লয়মেন্টটা হবে, অনেক লোক লাগবে, সেটা এখানে হবে। এছাড়াও ছোট ছোট অনেক কিছু নিয়ে অলরেডি শুরু হয়েছে, তারা করছে। স্যার, ত্রিপুরার আমি এমন কিছু রয়েছে যারা ত্রিপুরাতে ঘোরাঘুরি করেছে, এখন বাইরে বেঙ্গুলে করছে, आईपीडीपी सर आपने सुना बालाजी जी को, लोग बेंगलुरु में काम कर रहा है, त्रिपुरा में बोला कि मैं उन लोगों के साथ एसोसिएट हूँ मीडिया, तो क्या त्रिपुरा में बहुत घूमा, कुछ भी नहीं आप लोग करने का। वही तो सोच रहा हूँ ना, जो त्रिपुरा का लड़का बाहर में मत जाए, ठीक है ना, उसको त्रिपुरा में रह के कुछ काम करने पड़ेगा। इसके लिए तो नया एक भावना बोला है मैंने। आपको त्रिपुरा ना ये ना, क्योंकि देखिए एक 20-25 लाख रुपए गवर्नमेंट सपोर्ट दे रहा है। अभी 20-25 लाख रुपए का सपोर्ट देने के बाद तो एक बिजनेस छोटा जो स्टार्टअप है वो तो स्टैंड होना चाहिए।
इतना तो आपका अच्छा आइडिया मार्केटिंग और आपका ये होना चाहिए। अभी गवर्नमेंट 25 लाख के ऊपर और कितना देगा, तो ये तो मैक्सिमम हमने बाकी स्टेट के साथ कंपेयर किया है। तो जो हमने बाकी स्टेट में क्या क्या दे रहे हैं, बेस्ट ऑफ द बेस्ट स्टेट के साथ कंपेयर करके हमने जो बेस्ट पॉलिसी हमने ला सकते लाया। अभी तो ये पॉलिसी परसों लॉन्च होगा, उसमें पहला रजिस्ट्रेशन हमारा परसों 24 तारीख को होगा। मेरे ख्याल इस पॉलिसी के बाद में स्टार्टअप का एक माहौल बनेगा। सर बहुत सारे ऐसा है कि पैसा नहीं, उनको कुछ चांसेस देना चाहिए, ऐसा भी है। वो आप लोग देखिए। है ना, वही तो ठीक है ना। वही तो तालिका बनाना पड़ेगा ना। एक तो आप लोग मानते ना, এটা মানে তো যে সমস্ত যারা চাকরি প্রত্যাশী বা কিছু ইনকাম প্রত্যাশী প্রত্যেকে গভর্নমেন্ট সার্ভিস দিয়ে হবে না। এটার জন্য গভর্নমেন্টের পলিসি নিতে হয়। তো গভর্নমেন্ট পলিসি নিচ্ছে 25 মিনিমাম 25 লাখ, তো আজকে দিলে সে শুরু করতে পারে। শুরু করার জন্য তার যা যা প্রাথমিক যেগুলো প্রাইমারি যেগুলো লাগে সেটা সরকার দিচ্ছে। কোথাও কোনো তাদের মানে কোনো মর্টগেজ চাইছে না, কোনো ডিমান্ড সমস্ত তো পাচ্ছে। তো এটা তো একটা কাজ। তো বাইরে প্রাইভেট ফার্ম কোম্পানিতে কাজ করছে, ঠিক আছে, জব করছে, তাদের কাজ করছে। আর সত্য কথা কি প্রাইভেট জবগুলোর কোনো গ্যারান্টিও থাকে না। যখন তখন সকালবেলা ঘুমিতে দেখলো তার কাজ বন্ধ, এটাও তো ব্যাপার আছে। কিন্তু নিজের সেলফ যখন সেই স্টার্ট আপ পলিসিতে ঢুকে যাবে, এটার মাধ্যমে সে শুরু করবে, তাহলে কিন্তু তার কাছে থাকবে, সে অন্যের কাছে ডিপেন্ডেন্ট থাকবে। এটা একটা তার সেলফ বিজনেস বা সেলফ এটা তার ইনকামের পলিসি। এটা সরকার চাইছে, শুধু আমরা কেন, রাজ্য আমাদের রাজ্য নয়, বলেছে পার্শ্ববর্তী, বড় করে বললাম পার্শ্ববর্তী রাজ্যে আসামের কথা বলছে 700 টার্গেট প্রত্যেক বছর। 700 টার্গেট যদি হয়, যদি আমরা বলি মিনিমাম 4,000 মিনিমাম 4,000 তাদের এমপ্লয়মেন্ট হয়ে যাবে, আরো বেশি হতে থাকবে। আমাদের রাজ্যে 200 করলে আমরা 2,000 আমরা করতে পারি। এটাই তো লক্ষ্য যে রাজ্যের লোক রাজ্যে কিছু করার ব্যবস্থা হোক। এই টার্গেট আপনাদের সঙ্গে একমত, এবং যাদের বাইরে না যেত এটার জন্য সরকার। থ্যাংক ইউ। অন্য বিষয় অন্য বিষয় কি? আমাদের ঋণ কত রয়েছে এবং ঋণ বাবদ মানে মান্থলি বা ইয়ারলি কত টাকা আমরা ইন্টারেস্ট দিচ্ছি? এটা তো কয়েকবার বলা হয়েছে। ঋণ এক্স্যাক্টলি এই কথা বলতে এখন ঋণের বলে না, এখন যেমন ঋণ 13,000 অলমোস্ট 12,000 সামথিং, মানে অল্প কম 13,000 কোটি টাকা। এটা লেফট গভর্নমেন্ট 2018 আসার আগে ওরা দিয়েছে, লোন নিয়েছে। প্রত্যেকটা লোন বিভিন্ন স্কিমে হয়, গভর্নমেন্টের বিভিন্ন স্কিমে হয়। তো ওই স্কিমে লোন নিলে 10 বছর পর থেকে ওই লোনের এগেনস্টে ইন্টারেস্ট পে করতে হয়, প্রিন্সিপাল অ্যামাউন্ট আস্তে আস্তে এটাকে করতে হয়। আমি বারবার বলেছি, আমাদের বাজেটে কোনো বারবার বলা হয়েছে। তো এটার এগেনস্টে টোটাল ইয়ারলি 1,005 অনলি এগেনস্ট দ্যাট অ্যামাউন্ট, যেটা নাকি লেফট গভর্নমেন্ট নিয়েছিল, ওর এগেনস্টে ইয়ারলি 1,500 ক্রোর্স, মানে 1,500 কোটি টাকা আমাদের ইন্টারেস্ট পে করতে হয়। এটার সঙ্গে প্রিন্সিপাল অ্যামাউন্ট ইয়ারলি আমরা 1,000 ক্রোর্স আশপাশ আমরা রিপেমেন্ট করতে হয়। মানে ইন্টারেস্ট অ্যামাউন্ট প্লাস এই প্রিন্সিপাল অ্যামাউন্ট 2,500 কোটি টাকা আমাদেরকে এটাকে প্রত্যেক বছর পেমেন্ট করতে হয়। এখন যদি বলে আপনারা কত নিয়েছেন, এটা আসল কথা এটা। এরপরে আমাদের কোভিড, সবাই জানে যে কোভিড এর কারণে মিনিমাম 2 থেকে 2.5 বছর সারা ভারতবর্ষ না পৃথিবী ছিল। ত্রিপুরা রাজ্যে আমার পরিষ্কার আমরা খেয়াল আছে 24 মার্চ থেকে 15 দিন ম্যাক্সিমাম যে কোভিড এর যন্ত্রণায়, কোভিড এর কারণে রাজ্য কিছুটা থমকে গেছিল, এগ্রিকালচার সেক্টর, প্রাইমারি সেক্টর গুলো বা বিভিন্ন রকম। কিন্তু আমরা আমাদের রাজ্যে আবার পুরো চালু করেছি। চালু করার পরে কোথাও বসে থেকে ডেভেলপমেন্ট ওয়ার্ক, ইনফ্রাস্ট্রাকচার কোথাও থেমে নেই, সমস্ত সেক্টর আমরা চালু রেখে যাই। কি করে সম্ভব? সেখানে লোন নিতে হয়েছে। আমার লোনের প্রসেস গুলো আমি বারবার বলেছি, এই মুহূর্তে উইদাউট পেপার আমাকে বলতে হচ্ছে, কিন্তু আমি বলে দিই মানে এটা যে টোটাল লোনের মধ্যে তখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টোটাল আমাদের যে জিএসটির সঙ্গে এটা বলেছে, তখন সারা পৃথিবীর জর্জরিত। আমাদেরকে 50 ইয়ার্স 50 বছর উইদাউট ইন্টারেস্টে লোন দিয়েছে। 50 বছর আমি যে লোনটা নিয়েছি 50 বছর পরে পেমেন্ট করবো উইদাউট ইন্টারেস্ট। এমন কিছু লোন আছে যে লোন দিয়েছে শুধুমাত্র আমাদের 50 বছরে আমরা ইন্টারেস্ট পাই করবো।
কিন্তু এগুলোর সরকার সুযোগ দিয়েছে এবং এগুলোতে আমরা সেইখানে লোন নিয়ে তখন চালানোর জন্য প্রায় প্রায় এখানে আরো 8,000 আশপাশ 7,000 সামথিং আমরা লোন ওই সময় যুক্ত করেছি, যেটা 10 বছর পরে তার যেটা লোন মানে রিপেমেন্ট করতে হবে, ইন্টারেস্ট দিতে পারে। বিভিন্ন স্কিমে আছে, মার্কেট লোন ইত্যাদি বিভিন্ন লোন আছে, সেগুলোতে আমরা 10 বছর পরে আমরা ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল এবং আমরা শোধ করতে হবে। যেমন ওইখানে 13,000 এগেন্স্ট আমরা 1,500 কোর্স ফর ইন্টারেস্ট, 1,000 কোর্স মানে আমরা রিপেমেন্ট করছি। ঠিক তেমনি আমাদের যে টাকাটা নেওয়া হয়েছে সেটা আরো 10 বছর পরে আমাদেরকে পেমেন্ট করতে হবে। পরিষ্কার রাজ্যে অনেক গল্প শুনি যে শাসে রাজ্যের প্রতি মাথা পিছু 50 বছর আমি ডেভেলপমেন্ট কোনো বন্ধ নেই, ডেভেলপমেন্ট রাজ্যে কোনো সেক্টরে বন্ধ নেই, এটা আপনারা সকলে জানেন। কিন্তু আমাদের যেটা নিয়েছি তার জন্য আমাদের ডেভেলপমেন্ট চলছে, আর ওই লোনের এগেন্স্টে আমাদের কোনো ইন্টারেস্ট দিতে হবে না। ঠিক আছে তো? সুতরাং বিভ্রান্তি করে লাভ নেই। সরকার অর্থনৈতিক দিক দিয়ে ছোট্ট রাজ্য, আমাদের নিজস্ব রিসোর্স খুব কম, মানে ইনকাম আমাদের কম, তারপরেও প্রধানমন্ত্রী যে দেওয়া এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে সুযোগ বা সহযোগিতা আমাদের স্টেট গভর্নমেন্টকে করে, তার যে মাননীয় মুখ্যমন্ত্রী এটা 100 এর মাধ্যমে এগুলো আমরা চালু রেখেছি। এটা আমাদের কোনো অভাব নেই, আমাদের কোনো সমস্যা নেই, এবং তার জন্য আমাদের ডেভেলপমেন্ট কোথাও পিছিয়ে নেই। আপনাদের কাছে ছোট্ট করে একটা কথা বলে দিই যে ইনফ্রাস্ট্রাকচার, আমাদের পার্মানেন্ট ইনফ্রাস্ট্রাকচার আমরা ইনফ্রাস্ট্রাকচার করেছি এবং এত সুন্দরভাবে আমরা করেছি যেখানে 177 কোর্স শুধু আমাদেরকে অ্যাডিশনাল আমাদেরকে সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে। এটার নিয়ম আছে, ঠিক আছে না? তো এইসব ক্ষেত্রে নেই, আমাদের ছোট্ট যতটুকু ইনকাম ততটুকু চলছে, কোথাও নেই। বাজেটের 50% টাকা চলে যায় শুধুমাত্র স্যালারি এবং পেনশনের ক্ষেত্রে, ঠিক আছে? বাকি টাকা এই ডেভেলপমেন্ট। সুতরাং এটা কোনো ভাবনা নেই আমরা দিতে, এমন কিছু নেই। যদি অ্যাজ পার নর্মস অফ রিজার্ভ ব্যাংক, যদি আমরা ধরি, তাহলে আমরা আরো অনেক বেশি টাকা লোন নিতে পারি, এটা আমাদের ইচ্ছা নয়, এটা রিজার্ভ ব্যাংকের ইচ্ছাতে সেটা আমাদের দিতে হয়, যে এটা রেশু থাকে যে এই ক্ষেত্রে আমরা নিতে পারি, কিন্তু আমরা সেটা অ্যাচিভ করে নিই। বিগত মানে এগুলো চলছে, বিভিন্ন রকম স্কিম আছে, ইএফ ফান্ড, এক্সট্রা মানে এডেড ফান্ডের জন্য, তারপর নাবার্ডের মাধ্যমে, তো এই সমস্ত কিছু ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে এই ধরনের লোনগুলো আমাদের নিতে হয়, তাহলে আমাদের ডেভেলপমেন্ট। সুতরাং যেটা প্রশ্ন করেছেন যে কত টাকা ঋণ, এই ভাবনা রাখবেন না যে ঋণে আপনারা জর্জরিত, ঋণ নিতে হয়। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফিনান্সের এগুলো থাকে এবং এর মধ্যে চলছে। Thank you.